আমাদেরকে জাতীয়ভাবে ত্রুটি খুঁজতে হবে। আমি যদি বলি জাতীয় ভুলটা কি, আমি বলবো বাংলাদেশ জাতীয়ভাবে বিশ্ব মুসলিম উম্মার জন্য আজকে কোন ডিউটিতে ঘাটতি হচ্ছে সেটা খোঁজা দরকার। কারণ পৃথিবীতে দুর্দশা চলছে এক জায়গায় না, জাতীয়ভাবে আমাদের দায়িত্ব যাদের হাতে তারা আমাদের সঠিক দায়িত্ব পালন করছে কিনা এটা দেখা দরকার। এদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত যারা তাদের উপরে জুলুম অত্যাচার কমানো হচ্ছে কিনা, এদেশে সুদ ঘুষ জুয়া সয়লাভ হয়ে গেছে সেই ব্যাপারে সমাজ প্রতিবাদ করছে কিনা, এদেশে জেনা ব্যভিচার ব্যাপক হয়ে যাচ্ছে, পরিবারের সদস্যরা বাড়ির মুরব্বীরা এলাকার সমাজপতিরা এই ব্যাপারে কমিটি গঠন করেছে কিনা, সমাজের মধ্যে যুবকেরা কিশোরেরা গ্যাং তৈরি করে মুরব্বীদেরকে নির্যাতন করছে এর ব্যাপারে মুরব্বীরা একমত হয়েছে কিনা। কি প্রশ্ন আসে না? আপনি আমাকে বলছেন রৌদ্রের ব্যাপারে একমত হওয়ার জন্য, বৃষ্টির জন্য, নামাজ পড়ার জন্য একমত হতে বলছেন। আমি বলবো আগে ওইগুলিতে ডাকেন, শুকনার মধ্যে গিয়ে অন্তত আপনাদের মিটিংগুলোতে গিয়ে বসি, আপনাদের সামনে দুই চারটা নসিহতার কথাবার্তা বলি, জেনার বিরুদ্ধে বলি, সুদের বিরুদ্ধে বলি, ঘুষের বিরুদ্ধে বলি, দেখি ওগুলো সমাজ গ্রহণ করে কিনা। যদি সমাজ গ্রহণ করে আমার আল্লাহ আমাকে কিভাবে ফিরায় দেখবো আমি ইনশাআল্লাহ। সমাজ যদি আল্লাহর হয়ে যায়, সেই সমাজের জন্য যদি আমি কিছু চাই আল্লাহ দিবে না? কি বলেন, দিবে কিনা? তো সমাজ তো আল্লাহর জন্য নিবেদিত হয় নাই, ওই সমাজের জন্য আমি চাইলে যদি আল্লাহ ফিরায় দেয় আমার রাগ হওয়ার কি আছে? আমি চাইতে পারি, আমি চাবো ইনশাআল্লাহ, কিন্তু এই চাওয়া পূর্ণ হওয়ার জন্য দায়িত্ব আমার আপনার। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আসুন আজকে আমরা নিজেদেরকে বদলাই, সমাজকে বদলে দেওয়ার চেষ্টা করি, পরিবারকে বাঁচাই। আল্লাহ পাক আযাব দিবেন এটা বলেছেন, আযাবের ভয় আমাদের মধ্যে আসে নাই। সামান্য একটু তাপমাত্রা এটা আমাদেরকে ভীত করেছে, মরে যান নাই, কিছু মানুষ মরেছে, কিন্তু আল্লাহ বলছেন জাহান্নামের আযাব এবং ভয়াবহ হবে, অন্তরগুলি পর্যন্ত জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। অন্তর জ্বলা বুঝেন? মন আজ পর্যন্ত কাউকে দেখাইতে পারছেন? দেখাইতে পারেন না, এটা কোনো আকৃতি নাই। আল্লাহ বলছেন এটাকেও জ্বালিয়ে দেবে। সেই ভয়াবহ আযাবের ভয়ে আপনার চোখে পানি আসে না, আকাশ থেকে একটু বৃষ্টি পাওয়ার জন্য আপনি কান্না করেন, আমার তো লজ্জাই লাগে। আপনারা আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না, সঠিক ব্যাখ্যা করার মতো জ্ঞানী মানুষ কয়জন আছে তাও জানি না, কিন্তু আমি বুঝতেছি আমার এই কথা কারো ভালো লাগবে না। আমার এই কথাগুলোকে ধারণ করার মতো জ্ঞানী মানুষের সংকট রয়েছে, এটা আমি বুঝতেছি। অন্তত আমি মনে করি এখানে কমতি আছে, কিন্তু এখানে এমন মানুষও আছে যারা এটা সহজে বুঝে ফেলতেছে। জাতীয়ভাবে আমরা অনেক কিছু চাইতে পারি, কিন্তু সব আমাদের পাওয়া হবে। আজকে আমাদের একদল ভাইয়েরা জাতীয়ভাবে ইসলামী হুকুমত চাচ্ছেন, পান না কেন? তাদেরকে কি আমরা দোষারোপ করেছি? আজকে একদল মানুষ ফিলিস্তিনের মুক্তি চেয়েছেন, আল্লাহ ফিলিস্তিনকে মুক্তি দেন নাই, আমরা কি তাদেরকে দোষারোপ করেছি? আজকে একদল মানুষ আমাদের জন্য বৃষ্টি কামনা করছে, আমরা তাদেরকেও দোষারোপ করছি না, কিন্তু আমরা এটা বলতে চাই যে এই ক্ষেত্রে তাকওয়া ফরহেজগারিতার অনেক দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা বলে আপনি মানুষকে ময়দানে নিয়ে গেলেন, সুন্নত থেকেও আপনি সুন্নত